এখানে দেখুন লঙ্গাই ঘাটের কালী পূজা। টাইটানিক তো ভাই অরিজিনাল তো ভাই চোখে চোখ মানে সামনে সামনে তো দেখা ভাই ইম্পসিবল মেরদালা। কি তোমরা অনুকূলে করে লাগা গলিত আগুন লাগিয়ে গেছিলো কি তো বুঝতে পারলাম না। এটা অ্যাকচুয়ালি রাম মন্দিরের আদলে একটা ইয়ে বানানো হয়েছে লাইটিং গেট যেটা হ্যালো রঙ্গলির মধ্যে এখন চরকি জ্বালাইব যেটা আমরা দর্শন কর্মসভার আগে এদিকে খুব সুন্দর কাছে জানিয়ে জন্য হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর সবরে দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, কালী পূজা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা আজকে হলো কালী পূজা, আজকে দিওয়ালি। ওকে, তো আমি এখন রেডি হয়ে গেছি বাইরেও এখন, যেহেতু কালকেও ভিডিও দিয়েছিলাম সবাই দেখে নিচ্ছি হয়তো, আর আজকেও বাইরাম। আজকের একটা স্পেশাল একটা ভিডিও হইব। ওকে, আর আমার হেয়ার স্টাইলটা কীরকম লাগছে সবাই একটু কই পাইবা। ওকে, বাম্পার হয়েছে। আর আমি এখন রেডি হয়ে গেছি, একটু বোম ফাটাইমু, এরপরে যাইমু শহরের, যেহেতু আজকে কালী পূজা। ওকে, তো পূজারও ইয়ে দেখাইমু, প্লাস হইলো আজকে অঞ্জলি, তো অঞ্জলি ফুটেজটাও লইমু। ওকে, তো এখন একটু পরে বাইরে হইমু, এর আগে একটু বোম ফাটাইমু। আমি বাইরের দৃশ্যটা একটু দেখাইলাম, জানিবে বাইরের দৃশ্য দেখানি আগে জাস্ট দেখিলেন। কারণ আমি রেডি হয়ে গেছি, বেকি প্যান্ট লগে একটা পাঞ্জাবি। ওকে, তো চলেন যাই। কালী পূজা ও দীপাবলি উপলক্ষে আপনার বাড়িটা দেখুন সাজানো হয়েছে কীরকম। ওকে, এদিকে প্রথমে এদিকে মোমবাতি বেজান দেওয়া আসলো, এদিকে বাট নিভে গেছে। ওকে, তো ঢুকার সময় এখানে একটা রঙ্গলি, এদিকে চাটাবাতি আছে, আর টুনিসের আমি লাগাই দিয়েছিলাম বাট জ্বালাইছি আজকে। এটার একটা কারণ আছে, আপনারা সবাই জানিয়ে দিয়েছেন কারণটা। এদিকে নিভে গেছে আরেকটা রঙ্গলি দেখতে পারা। তো কীরকম হয়েছে সিম্পলের মধ্যে সাজানটা হইবা কমেন্টে। আর একটু বোমও ফাটাইব, বাট বাইরেও একটু করে। ওকে, রাত্রে পূজা আছে, পূজার ফুটেজ লইমু, প্লাস অঞ্জলি আছে, অঞ্জলি ফুটেজটা লইম। ওকে, আর সব দিকে চলে ফাটান বোম। আমিও এখন স্টার্ট করবো। বন্ধুরা চরকি হয় এটারে, আর এটা আগুন ওরকম ধরে মানে আমি দেখাই ওরকম দিয়ে রাখি তাই রঙ্গলির মধ্যে এখন চরকি জ্বালাইব। তো ফার্স্টে তারাবাতিতে সেফ হয়। সেম জায়গার জন্য কিন্তু ইচ্ছে না। আমরা লঙ্গাই রোডের সাইডটা দেখেন, এদিকে সব দিকে আপনারা টুনিসের দেখতে পারবেন। মানুষের বাড়িঘর খুব সুন্দর মতো সাজাইছে। বাড়ি গেছে এখন পূজা পরিক্রমা করাত। এদিকে দেখতে পারা আরেকটা বিল্ডিং, কি বাম্পার লাগে। ওকে, এদিকে সব বাড়িতেও টুনিসের লাগানো হয়েছে, যেটা দেখতে খুব সুন্দর লাগে। মানুষের বিল্ডিং অনেক লাগাইছে, বাম্পার লাগে দেখতে। আর বাইরে এখন পরিক্রমা করাত। ওকে, কিন্তু ডর লাগে ভাই, কারণ লগিয়া আটটা চাক্কা সামনে যদি বোম মারি দেয়। ওকে, আমার লোক হয়েছে এরকম ঘটনা, ওটার লাগে ডর লাগে। আর এখন সামনে লিখে কসমোপলিটান ক্লাব কালী মন্দির। ওকে, দেখতে পারা এদিকেও খুব সুন্দর করে সাজানোর জন্য হয়েছে। আমরা পারারি কালী মন্দির, এদিকে লাইটও দেওয়া হয়েছে। কসমোপলিটান ক্লাব কালী মন্দিরের কালী পূজার উপলক্ষে। ওকে, এদিকে বোম ফাটানোর ভাই। ওকে, আর বাম্পার লাগে দেখতে। আজকে কিন্তু একটা মিনি ব্লগ এটা, আর কালকেরও ব্লগ আইব। ওকে, এই দেখুন আমরা কসমোপলিটান ক্লাবের কালী মন্দির। আজকে অমাবস্যা, আজকে পূজা হইব। আর রাত্রে আবার চেষ্টা করবো, দেখি ফুটেজ দিতে পারলে আবার চেষ্টা করবো। ওকে, আর কিতা দেখাইতাম সব দিকে আলোয় আলোকিত। দেবাদা আছে, দেবাদা কিছু কো আজকে দিওয়ালি উপলক্ষে। হ্যাপি দিওয়ালি সব রেহানি আর ইয়ে করো, বোম ফাটাই যায় তো। দেবাদা দোকান আইসে এখন, তাই না আজকে বোম ফাটাই যা। ওকে, দেখা যাচ্ছে, চলো দেখো জল রে ভাই, জল আল্লাহ। সেখানে দেখুন লঙ্গাই ঘাটের কালী পূজা, যেটা এদিকে একটা ওর আর ওদিকে আর একটা ওর। দেখুন বেতালা সুন্দর, এদিকে বহুত সুন্দর লাইটিং করা হয়েছে। এখানে লঙ্গাই নদী। বন্ধুরা একটা ইয়ে হয়ে গেছে, আমি একটা খবর পাইছি। আমি এখন আইছি আমরা অনুকূল একটা মন্দিরের ঠিক সামনে লাগা গলি তোকে, আর এখানে আগুন লাগছে।
আমরা অনুকূল করে লাগা করলি আগুন লাগি গেছিলো কি তো কিন্তু ফায়ার ব্রিগেডে গাড়ি আইয়া আগুনটা নিবার তো আজকে কালী পূজার দিন রে ভাই মানে লাস্ট ইয়ারও এরকম হয়েছিল সেটেলমেন্ট একটা জায়গা মন্দিরের সামনে লাগা করলি আগুন লাগিয়ে গেছে কি তো ভিতরের দিকে লাগে তো ফায়ার ব্রিগেডের পাইপ দিয়া এদিকে আগুনটা ইয়ে করা মানে ওর আমরা দেখতে পারলাম ওকে তো ঠাকুরের কাছে একটা প্রার্থনা করবো যে আগুনটা নিভে যাক জলদি যেহেতু আজকে দিওয়ালির রাত্রে রাত্রে 9টা বাজে আজকে দিওয়ালির রাত্রেবেলা ওকে তো আমরা অনুকূল ঠাকুর মন্দিরের ঠিক লাগা গল্লিত একটা বাড়িতে আজকে আগুন লাগিয়ে গেছে ওকে তো এখানে এসডিআরএফের টিম প্লাস সবাই আইসেন এখানে আগুন নিবানি লাগে ওকে তো একটা খারাপ ইয়ে মানে মনে হয়ে গেছে রে ভাই আজকে হয়তো মোম ফাটেন দিয়া আগুনটা লাগছে তো একটা বহুত মানে ইয়ে হয়ে গেছে এখন আইসি আমরা লঙ্গাই রোড কালী মন্দিরে এটা দেখার পরে আমরা যাইমু শহরে বিভিন্ন ক্লাবও যেটা আছে ওইগুলো দেখার আর মেবি কারেন্ট গেছে গিয়ে ওটার লাগি মানে একটু অন্ধকার অন্ধকার লাগে ট্রেনিং আমরা এখন বিচ্ছে যাই যেহেতু অমাবস্যা আজকে যেহেতু কালী পূজা ওকে তো অমাবস্যা লাগছে ওইটায় আমি ঠিক ভুলে গেছি ওকে তখন যাইলাম আমরা বিচের দিকে আর সেখানে দেখলেন কালী মায়ের আজকে পূজাইব হ্যালো दिन रात तुम्हारा वीडियो देखो तो वीडियो देखते हैं हैक कर दिया चीज बोलना चाहता हूँ कि वहाँ पे आश्रम जो है उधर आग लगे দেখে আইছি আমি দেখে আইছি বাংলা তো অসুবিধা না বাংলা তো এটা মিনি ব্লগ কালী পূজা যেটা রকে এটা টিনের উপরে পড়েছে আর আচ্ছা। ভিতরে কিরকম আগুন লাগছে জানো বম লাগি আচ্ছা ওকে রকেটটা টিনে পড়ছে আর টিন বিস্তার पूरा कोर्स है पूरा पूरा बिल्डिंग से काली पूजा হ্যাপি কালী পূজা আরেকটা ঘটনা ফায়ার ব্রিগেড আছে ফায়ার ব্রিগেডের জলই শেষ और ঠিক আছে থ্যাংক ইউ ভিডিও দেখো তো ওকে থ্যাংক ইউ ভাই হ্যাপি কালী পূজা ওকে আমরা আইসি এখন লঙ্গাই রোড কালী মন্দিরে কস মন্দির কালী মন্দির যেটা ওকে তো এখানে দেখি লাইন আজকে যেহেতু মায়ের পূজা ওকে তো অমাবস্যা পূজা আজকে তো এখানে পূজা চলে আই থিঙ্ক ওকে আর এখানে দুর্গা পূজা আর মেবি কারেন্ট গেছে ওটা লাগে একটু অন্ধকার দেখরা বন্ধুরা এখন গেছি গাছকালী বাড়িত ওকে তো যেহেতু আজকে সব কালী মন্দিরে পূজাইব ওকে সব জায়গায় পূজাইব বাট কালী মন্দিরের পূজাটা একটু মেইন আর কি ওকে তো আজকে স্পেশালি সব কালী মন্দিরের পূজাগুলোই বেশিরভাগ এক্সপ্লোর করাইমু ক্লাবেও করাইমু বাট কালী মন্দিরের পূজাটা একটু বেশি এক্সপ্লোর করাইমু তো আমরা 2 নম্বর কালী মন্দিরে গেছি এখন হইল গাছকালী বাড়ির কালী মন্দির ওকে তো আমরা এখন বিচরাইমু কে দেখাইমু সব কিছু যেহেতু আজকে রাত্রে অমাবস্যা ওকে তো এটার লাগি বহুত মানুষ আজকে অমাবস্যার অঞ্জলি মানে অমাবস্যা যেহেতু আজকে তো কালী পূজা হওয়ার পরে যেহেতু সবাই আজকে অঞ্জলি লিবা তো এটার লাগি আজকে বহুত মানুষ অঞ্জলি লওয়ার লাগি বহুত আছেন ওকে তো যেহেতু দেখিলেন এখানে ওকে তো এটা হলো গাছকালী বাড়ি আমরা শ্রীভূমির আর এখানে কালী মায়ের মূর্তিটা আমি বাইরে থেকে দর্শন করাইলাই দেখুন বাম্পার তালা সুন্দর আর কালী পূজা 2025 লাগি পিতা বেতলা সাজানো হয়েছে আমরা গাছকালী বাড়িটা ওকে তো আমি এখন ওইদিকে যেরাম ওইদিকে দেখাইমু আইসি এখন শক্তি সংঘ ক্লাবে যেটা গাছকালী বাড়ি ঠিক সামনে ওকে সামনে দেখতে পারা গাছকালী বাড়ি আর ঠিক সামনে শক্তি সংঘ ক্লাব ওকে তো এখানের একটা ছোটোখাটো থিম হইল গিয়া যেহেতু আমরা সবাই জানি যে জুবিনদার মৃত্যু হয়ে গেছে একটা সিঙ্গাপুরে একটা ইয়ে করাত গিয়া ওকে তো দেখতে পারা এখানের থিমটা পুরা থিমটা মানে জুবিনদারে লইয়া করা হয়েছে এখানে কালী মায়ের মূর্তিটা দেখতে পারা ওকে পূজা চলে এখানে হয়তো তো বন্ধুরা আমরা গেছি এখন ঠিক গফট স্কুলে যাওয়ার আগে ঠিক পিডব্লিউর সামনে একটা ক্লাব আছে ওকে তো এই ক্লাবের নাম হলো ক্লাব স্ল্যাক তো বাম্পার থিম হয়েছে তারা ওকে তো ক্লাব যেহেতু ছোটো ক্লাবের মধ্যে ভাই বেতলা সুন্দর হয়েছে ওকে বাম্পার হয়েছে আর এখানে পুজো শুরু হয়ে গেছে তো আমরা বিত্রিকে দেখাইলাম এখানে ইয়েটা ওকে আর এখানে দেখিলেন তারার মনে হয় ইয়েটা আছে যেটা লাইটিং ছোটো গেট যেটা আছে তারা আছে ওকে তো বেতারা সুন্দর লাগে দেখার পরে আমরা এখন ভিতরে যাই এটা অ্যাকচুয়ালি একটা পার্ক আছে ওকে তো পার্কের ভিতরে পূজার তো এটার এলো ক্লাব স্ল্যাক হইল নাম ওকে তো এখন ভিতরে আমি ভিতরে দেখাইমু দর্শন করেন
বাম্পার হয়েছে মূর্তি দুই সাইডে রামকৃষ্ণ আর সারদা দেবী আসেন এখানে অ্যাকচুয়ালি পূজা চলে ওকে তো বাম্পার হয়েছে একটা দক্ষিণেশ্বর একটা থিম দিয়া মানে বানানো হয়েছে যেটা বাম্পার হয়েছে যাওয়ার আর দেখুন সুন্দরভাবে সাজানো হয়েছে এই ক্লাবটা ওকে ক্লাব হয়েছে সামনে গেটে আপনারা বাম্পার হয়েছে তারা রিপার ইয়েটা ওকে সেখানে সবই তার অসুবিধা না এখানে লাইন চলে যেটা হলো গিয়া শর্ট ওকে তো জাস্ট দেখুন শর্টের দৃশ্যটা আর ভাই শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি আমরা এখন যেরকম ক্লাবের ভিতরে আমরা এখন এই গেছি ক্লাব ভিক্টোরি ক্লাব ওকে এখানে দেখতে পারবা ক্লাব ভিক্টোরি ওকে আর এখানে হইলো তারা প্যান্ডেলটা ওকে যেটা ছোটোর মধ্যেই বাই বেতলা হয়েছে ওকে তো দেখতে পারো এখানে বাঁশ দিয়ে বানানো হয়েছে যেটা আমি এখন ভিতরে যাই ভিতরে দেখাই মায়ের মূর্তিটা ওকে তো এখানে পূজা উজা চলে ওকে মায়ের মূর্তি দেখলেন আর ইন্টেরিয়রটা দেখলেন কিটা সুন্দর ইন্টেরিয়র হয়েছে ওকে বাম্পার হয়েছে ইন্টেরিয়রটা তো বন্ধুরা আমি গেছি এখন ব্ল্যাক প্যান্থার্স ক্লাবের ঠিক সামনে ওকে আর এখন ভিতরে দেখাইলাম ওকে এখন রাত্রের টাইমটা যদি কই টাইম হয়ে গেছে 10টা আর এখন আমরা ক্লাব ভিক্টোরিয়া দেখার পরে আই গেছি এখন ব্ল্যাক প্যান্থার ক্লাবে ওকে তো ক্লাবটা ছোটো ওকে বাট কিন্তু সাজাই যেটা হয়েছে তারা সুন্দর হয়েছে ওকে আমি দেখাইলাম দেখতে পারা আমরা কোন ক্লাবের এটা আমি যাই ঠিক জানি না তাই কইতে পারলাম না এটা অ্যাকচুয়ালি রাম মন্দিরের আদলে একটা বানানো হয়েছে লাইটিং গেট যেটা বানানো হয়েছে ওকে তো খুব সুন্দর লাগে ভাই দেখতে যদি আরুন কমেন্টে তো কই লিবা কোন ক্লাবের এটা গেটটা ওকে আর এখন আসছি ব্ল্যাক প্যান্থার ক্লাবের সামনে যেটা হলো গিয়া ঠিক গভ স্কুলের অপোজিটে ওকে তো দেখলেন এখানে মায়ের মূর্তিটা আমি দেখাই দিলাই এখানে ঢাকুকো বাজের ওকে এখানে একটা ছোটো সেলফি পয়েন্ট একটা রাখা হয়েছে ওকে এখানে মায়ের মূর্তিটা দেখলেন জাস্ট বেতলা সুন্দর হয়েছে মায়ের মূর্তিটা মায়ের মূর্তিটা দেখুন ভাই বাম্পার হয়েছে ব্ল্যাক প্যান্থার ক্লাব আছে কে দেখতে পাররা এখন আসছি গিয়া প্রগতি ক্লাবে ওকে তো এই জায়গার একটু ক্রেজ বেশি এখানে হইতাম না আমি কারণ এখানে আমরা টাউন কালেবাড়ি ওকে যেহেতু সামনে লেগে টাউন কালেবাড়ি তো ওইটার লাগে একটু এখানে ভিড় আছে ওকে তো আমরা প্রগতি ক্লাবের মূর্তি দেখাই বাম্পার হচ্ছে কালিমার মূর্তিটা ওকে এখানে বামা কালীর একটা রূপ দিয়ে মানে রূপ দিস ওকে পুরা টাউন কালেবাড়ি ঠিক সামনে ওকে আর যেহেতু কালকের ভিডিওতে হয়েছিলাম কালকে মিনি ব্লগে হয়েছিলাম যেখানে আজকে বেতলা ভিড় থাকবো ওকে দেখলেন বেতলা ভিড় আজকে যেহেতু এখানে পূজা চলে ওকে তার লেগে আজকে বেতলা ভিড় চলে মানে ভিড় হচ্ছে ওকে আর এখানে আজকে পূজা হয়েছে না এখনও অঞ্জলি হইব ওকে তো বেতলা ভিড় আমি একটু আমরা এখন এই গেছি টাউন কালবের ঠিক সামনে ওকে টাউন কালবে তাই গেছি আমরা এখন জাস্ট দেখুন এখানে আজকে যেহেতু কালী পূজা ওকে কালী পূজা কোন সময় এখানে একটু লেট আছে কালী পূজা ওকে আমি যদি একটু যদি দেখাই কালকের ভিডিওতে দেখাইছিলাম এখানে কালী পূজা একটু লেট আছে আর এদিকে দেখতে পারা বিভিন্ন মানে বহুত দর্শনার্থীর এখানে ভিড় আছে ওকে এদিকে দেখতে পারা বেতলা ভিড় আছে পঞ্চপদী ক্লাব ঠিক আছে তো এখানের এই বছরের থিম হইল গিয়ে একটা পেঁচা জাস্ট একটা পেঁচা এটা হইল তারা এই বছরের থিম ওকে তো এখন আমরা বিত্তে যাইমু বিত্রিকে দেখমু যে কালীমায়ের মূর্তিটা জাস্ট দেখুন তালা সুন্দর হয়েছে জাস্ট একটা পেঁচা বাট এখানে লাইটের মাধ্যমে পাম্পারি হয়েছে ওকে এখানে জুবিনদার ফটোটা আছে পঞ্চপদীপ ক্লাব যেহেতু ওকে তো আমরা এখন বিত্তে দিলাম যাইলাম এখন ভিতরে এখানে দেখতে পারা ঢোকার সময় লাইট উইট আছে ওকে তো কালকে আজকেও মানে ভিড় হইতে আসলো বাট এরকম একটা ভিড় নাই বাট কালকে ভিড় হইব এখানে মায়ের একটা সিম্পল মূর্তি দেখতে পারা যেটা অনেক সুন্দর লাগে দেখতে এই তো সবে কমেন্ট সেকশনে জয় মা কালী লিখতে ভুলবা না ইন্টেরিয়রটাও একটু সিম্পল আছে বাট প্যান্ডেলের থিমটাই লগিয়া একটা পেঁচা জানেন পঞ্চপতি ক্লাবের ঠিক সামনে লগিয়া আমরা দশমী ঘাট যেখানে দুর্গা পূজার মূর্তি কালী পূজার মূর্তি সব মূর্তি এখানে বিসর্জন হয় ওকে তো এখানে একটা ক্লাব আছে যেটা এই লোকে ক্লাব ত্রিশুল ওকে দোকান দেখতে পারা খুব সুন্দর করিয়া আমরা দশমী ঘাটের ভিতরে যেটা শিব মন্দির আছে এখানে পূজা হওয়ার যে ক্লাবের নাম লোকে ক্লাব ত্রিশুল এখন আমরা দেখতে পারলাম এখানে পূজা চলে ওকে মায়ের মূর্তিটা দেখুন ছোটোর মধ্যে খুব সুন্দর লাগে দেখতে আর এখানে আমরা দশমী ঘাটের শিব মন্দিরটা কালী পূজা উপলক্ষে বাম্পার সাজানো হয়েছে এখানে বেতলা সুন্দর সাজানো হয়েছে এখানে শিব বাবার একটা দেখতাম লাইটিং দেখতাম ওকে
আর আমি কইলাই এদিকে 100 মিটার মানে নদী যেহেতু, তো নদীর 100 মিটার দূরে হইল গিয়া বাংলাদেশের জকিগঞ্জ। ওকে, তো জাস্ট দেখুন এখানে এখন রাত্রে বাজে হইল গিয়া 10:20, এখনও পূজা চলে, পূজার পরে সবাই অঞ্জলি দিল। ওকে, তো আমরা এখন যাইমু নেক্সট ক্লাবে। সো ফ্রেন্ডস, এখন আই গেছি আমরা নবজাগরণ সঙ্গে ঠিক সামনে। এখানে দেখতে পারা নবজাগরণ সঙ্গের গেট আছে, ঠিক আছে, বড় গেট যেটা। এদিকে সামনে গিয়া ডাইন দিক বাম দিক বিভিন্ন ধরনের ছোটো ছোটো গেট যেটা আছে, দেখতে বহুত সুন্দর লাগে। কি তখন আমরা যাইমু ওই সাইডের দিকে। এখান থেকে আমি দেখাই দাঁড়াম, হইলে জুম আছে ভাড়া। আচ্ছা নিবে, তো যাইমু এখন ভিতরের দিকে। বন্ধুরা, নবজাগরণ সঙ্গে যদি কথা কইরা নিতে ভাই, তারা অ্যাকচুয়ালি মেন হইল গিয়া লাইটিং গেট। ওকে, এদিকে দেখতে পারা লাইটিংয়ের গেট যেটা আছে না, বেতলা মানে আস্তা দেখতে বেতলা ভালো লাগে ভাই, আর কিচ্ছু নাই। বেতলা সুন্দর লাগে, এদিকে ডাইন দিক বাম দিক প্লাস এদিকে সামনের দিকে লাইটিং একটা বাম্পার লাগে দেখতে। ওকে, এখন আমরা যাইমু নবজাগরণ সঙ্গের ভিতরে দিকে গেছি। নবজাগরণ সঙ্গে যেটা আরেকটা আমরা করি সন্ধানী সংঘ। ওকে, তো এখানের থিম তো আপনার সবাই জানেন। ওকে, আমি লাইভের আমি জেনারেল ভিডিওর মাধ্যমে দেখাইছি, যেখানে থিম হলো গিয়া কম্বোডিয়ার বুদ্ধ মন্দির। ওকে, যারা কম্বোডিয়া দেখতে পাচ্ছেন না, বুদ্ধ মন্দির দেখতে পাচ্ছেন না, তারা দেখলেন এখানে নবজাগরণ সঙ্গের থিমের মাধ্যমে এখানে খান জুয়েলার্স একটা দেওয়া হয়েছে। ওকে, তো আমরা দেখতে পারলাম এখানে নবজাগরণ সঙ্গের একটা থিম। ওকে, বাম্পার হয়েছে কম্বোডিয়ার বুদ্ধ মন্দির, বাম্পার হয়েছে থিম। ওকে, ঠিক ইন্টেরিয়র ঢোকার সামনের দিকে এরকম লাইটও দেখতে পারবা। ওকে, আর আজকেও বহুত মানুষ আছেন, যেহেতু কালকে থেকে সব বাড়িবা সেটা দেখাত, তো আজকেও বিভিন্ন বহুত মানুষ আছেন। ওকে, আর সামনে দেখতে পারলাম মা কালীর মূর্তিটা, যেটা আমি সকালে আসলাম ওই সময় আসলো না। ওকে, এখন আই গেছে। ওকে, তো বাম্পার সুন্দর লাগে দেখতে। এদিকে ইন্টেরিয়রটা একটু জাস্ট দেখাই। কুষ্মাঞ্জলি ক্লাবের ঠিক সামনে, আর এখানে কুষ্মাঞ্জলি ক্লাব হলো ওই সামনে। আর এখানে আরেকটা পূজা হওয়ার, এটা হইল কুষ্মাঞ্জলি ক্লাবের। ওকে, কুষ্মাঞ্জলি ক্লাবে অ্যাকচুয়ালি দুইটা পূজা, একটা হলো থিমের পূজা, একটা হলো নর্মাল পূজা। বাট নর্মাল পূজা তো ভাই দেখেন উপরে শিব বাবার একটা লাগানো হয়েছে, এটা সোলার দিয়ে বানানো হয়েছে। ওকে, তো ভাই নর্মাল পূজাও দেখুন ভাই কিতা বেতালা হয়েছে। আর এখানে সামনের দিকে দেখতে পারলাম ডাইন দিকেও লাগিয়া সারদা দেবী এবং বাম দিকেও লাগিয়া রামকৃষ্ণ ঠাকুর। ওকে, এখানে দেখতে পারলাম কুষ্মাঞ্জলি ক্লাবের এই বছরের ইয়েটা আমি কালকের ভিডিওতে দেখাইছিলাম। ওকে, কুষ্মাঞ্জলি ক্লাবের এই বছরের ইয়েটা বেতালা সুন্দর হয়েছে। ওকে, মানে কিতা কইতাম ভাই, শ্রীভূমির একটা থেকে একটা ক্লাব সুন্দরই ওঠে, মানে কোনো ক্লাব 1 নম্বর দেওয়া যেরকম নাই ভাই। বেতালা সব ক্লাবই সুন্দর। ওকে, ছোটোর মধ্যে ভাই বেতালা সুন্দর হয়েছে কুষ্মাঞ্জলি ক্লাবের। ওকে, এদিকে দেখতে ওরা নিপীড়নের কষ্ট বলতে পারি না স্পষ্ট, এখানে এই লগিয়া যৌন হয়রানি বন্ধ হোক নারী। ওকে, তো বেতালা একটা থিম দেওয়া হয়েছে এখানে। আর এখানে এদিকে আছে সেলফি পয়েন্টও আছে। ওকে, আর এখানে মায়ের মূর্তিটা দেখলেন, যেটা খুব সুন্দর হয়েছে। ওকে, সব মায়ের ভাই সুন্দর, সব জায়গার কালী মায়ের সুন্দর, বাট কিছু জায়গার একটু সুন্দর লাগে ভাই। বাকি তো বুঝরাও সবও বাইরে হইবা, সবও দেখবা, কমেন্টে হইবা কোন ক্লাবের আপনার সুন্দর লাগছে। কিন্তু আমরা জানি সব ক্লাবেরই মায়ের মূর্তি সমান থাকে। তো বন্ধুরা, আমি এখন এই গেছি সরিষাতে। ওকে, আর জানি এই ভিডিওটা একটু বড়ই যার, যেহেতু মিনি ব্লগ বা একটু বড়ই যার, এর কারণ হলো একটাও, যেহেতু কালকে যেহেতু মানে মানুষে বেশি ঘুরবা, তো কালকে একটু মানে বেশি লম্বা ভিডিও হইব, ব্লগ হইব। ওকে, মিনি ব্লগ আইব বাট ব্লগ আইব, কিন্তু আজকে ভিডিও একটু বড়ই যায়, কারণ আজকে শ্রীভূমির যত ছোটো ক্লাব আছে। ওকে, ছোটো ক্লাব প্লাস ছোটো যেহেতু কালী মন্দির আছে, সবগুলো আজকে কাভার করলাম। যাই না কতটুকু করতাম কতটুকু না, এখন মতো কালী মন্দির পুরোটা কভার করছে। ওকে, তো আমরা এখন আমি এখন গেছি সরিষার আরও একটা ক্লাবে। ওকে, এখানে এখন গিয়ে দেখাইমু, এখন গেছি সরিষার একটা ক্লাবে ফ্রেন্ডস। ওকে, তো আমরা এখন গেছি এখন ক্লাব ফ্রেন্ডসে। জাস্ট দেখুন এখানে মায়ের মূর্তিটা, এখানে এখনও পূজা চলে। ওকে, আর বিভিন্ন দর্শনার্থী এখানে অঞ্জলি লওয়া লাগে ওয়েটিংও আছেন। এখন ওদিক থেকে যাওয়ার পথে আমি এখন গেছি ক্লাব ত্রিনয়নী। ওকে, তো ক্লাব ত্রিনয়নী যদি লোকেশনটা কই, এটা হলো ঠিক সরিষার সামনে। ওকে, এখানে এসে গিয়া টাটা মোটরস, যেটা হলো গিয়া সোনামা। ওকে, তো এখন ভিতরের দিকে যেলাম, ভিতরের দিকে একে দেখতে পারা মায়ের মূর্তিটা প্লাস। তো ফ্রেন্ডস, এখন গেছি সুভাষনগর শ্মশান কালীবাড়ির সামনে। ঠিক আছে, তো এখানে পূজা চলে, পূজার কিছু দৃশ্য আমি দেখাইলাম। তো সামনের দিকে লাইন, সামনের লেখা শ্মশান কালীবাড়ি, যেটা হলো গিয়া আপনার সুভাষনগর। ওকে, এখানে খুব সুন্দর করে সাজানি হয়েছে, সামনে আমরা দেখতে পারলাম। ওকে, সামনের দিকে অনেক বাড়ির মধ্যে লাইট লাগানো হয়েছে, খুব সুন্দর লাগে। এখন গেছিল গিয়ে আমরা সুভাষনগর শ্মশান মন্দিরে। ওকে, এখানের খুব সুন্দর করে পূজা হওয়ার। ওকে, তো ঢোকার সময় এখানে মায়ের একটা মূর্তি দেখতে পেলাম।
ওকে, তো খুব সুন্দর লাগে দেখতে। সামনে দিকে এন্ট্রেন্সে কালী মায়ের প্লাস কৃষ্ণের একটা কম্বিনেশন। ওকে, তো এখানে কালী মায়ের একটা আছে, এখানে ফটো উঠা মানুষের জাস্ট দেখিলাই খুব সুন্দর লাগে দেখার পরে। আর এখানে কালী মায়ের একটা মূর্তি খুব সুন্দর লাগে দেখার পরে। এটা একটা অন্য রকমের মূর্তি যেটা তুলে ধরা হয়েছে। ইন্টেরিয়রটা দেখলেন খুব সুন্দর হয়েছে। শ্মশান কালীবাড়ি সুভাষনগরে এটা কি শ্মশান কালীবাড়ি যাওয়ার আগে ঠিক একটা ক্লাব আছে, ক্লাবটা ক্রস করার পরে শ্মশান কালীবাড়ি। এখন আমরা বিচ্ছে যাইমু, বিচ্ছে যাওয়ার পরে যেহেতু পূজা চলের কিনা বাট যাই না দেখাইমু কিতা চলে কিতা না। আর কালী পূজা 2025 উপলক্ষে শ্মশান কালীবাড়ি শ্রীভূমির খুব সুন্দর করে সাজানো হয়েছে বাম্পার লাগে দেখার পরে। আমরা দেখতে পেলাম এখানে তালা সুন্দর হয়েছে, যেটা আমরা দর্শন কর্মসভার আগে এদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে শ্মশান কালীবাড়ি সুভাষনগরের। দেখলেন এখানে আমরা শ্রীভূমির শ্মশান কালীবাড়ি পর্যন্ত সুভাষনগরের শ্মশান কালীবাড়ির মায়ের মূর্তিটা খুব সুন্দর লাগে দেখার পরে। তো বন্ধুরা, আমি এখন আসছিলাম গিয়া ঠিক নবজাগরণ ক্লাবের সামনে। ওকে, তো এখানে এই বছরের থিম হচ্ছে টাইটানিক। আর ঠিক নবজাগরণ ক্লাবে যাওয়ার আগে এখানে বটতলা কালী মন্দির যেটা আছে, তো এটা দেখুন জাস্ট কালী পূজা 2025 লাগে কি সুন্দর সাজানো হয়েছে। ওকে, তো আমি এখন বিচের দিকে যাইলাম, বিচে কি যাইতাম এখানে বটতলা কালী মন্দির আছে ওরা, এখানে পূজা আই থিঙ্ক হয়ে গেছে। ওকে, খুব সুন্দর লাগে দেখার পরে। পূজা হয়ে গেছে নি? হয়ে গেছে নি? আচ্ছা ঠিক আছে। তো দেখুন এখানে খুব সুন্দর বট গাছটা সাজানো হয়েছে বটতলা কালী মন্দিরে। ওকে, তো আমরা এখন যাইলাম টাইটানিকে। এবার 2025 টাইটানিকটা দেখেন, এটা হলো গিয়া নবজাগরণ ক্লাবের, যেটা হলো গিয়া মেলার মাঠের পূজা। ওকে, তো যাইলাম এখন বিচ্ছে দিকে গিয়া দেখাইলাম। সো ফ্রেন্ডস, আমি এখন এই গেছি গিয়া আমরা মেলার মাঠের পূজা। তো কি এটার গতবারের থিম যেটা ছিল এটা আমার ভালো লাগছিল, এবারে যেটা থিম হইল গিয়া এটা আমার ভালো লাগছে। এবারের থিম যেটা হইল গিয়া এটা হইল গিয়া অ্যাকচুয়ালি টাইটানিক। ওকে, আপনারা সবাই দেখছেন বা আমিও দেখছি যে টাইটানিক মুভি যেটা বাড়িয়েছিল বহুত পুরানা, ঘটনা যেটা হয়েছে বহুত পুরানা ছিল, বাট মুভি যেটা বাড়িয়েছিল এটা আমরা সবাই দেখছি। বাট টাইটানিক তো ভাই অরিজিনাল তো ভাই চোখে চোখ মানে সামনে সামনে তো দেখা ভাই ইম্পসিবল মেরদালা। ওকে, তো দেখা থাকলেও দেখতে পারতাম না টাইটানিকটা। বাট এখানে এই বছর আমরা 2025 কালী পূজাত নবজাগরণ ক্লাব ভাই টাইটানিক আনছে। ওকে, এটা ভাই দেখতে লাগবে। ওকে, তো ভিডিওটা দেখোই। আমি আসি গিয়ে আইলো, এখন আমি আবারও হইলে আমি লোকেশনটা আবারও হয়ে দিলাই। আমি এখন আসি গিয়া ঠিক মেলার মাঠে। ওকে, তো এই বছরে তারা থিমটা লোকে টাইটানিকের জাহাজ যেটা আছে, জাহাজের সামনের দিকটা তুলে ধরা হয়েছে। আর এখানে খুব সুন্দর হয়েছে। ওকে, ক্লাব ছোটো ভাই বাইক যা কিছু নয় ভাই, কিন্তু ভাই যেটা ছোটোর মধ্যে এটা বানাইছে আনি ভাই তালা সুন্দর হয়েছে। ওকে, এখানে দেখতে পেলাম জাহাজের এটা সামনের সাইড। ওকে, সামনের সাইডটা ইয়ে করা হয়েছে। আর এখানে 8GB লাইটের দিকে খুব সুন্দর করে ইয়ে হয়েছে, প্লাস তোলাও আছে যেটা বরফ লাগে দেখতে। ঠিক আছে, তো এখন এটা দেখার পরে আপনারা যেভাবে বিচের দিকে যাওয়ার পরে আপনারা ঠিক কালীমায়ের দর্শনটা পাইবা। আর আমরা কালীমায়ের দর্শনটা লোয়ার আগে আমরা দেখলাম এখানে জুবিনদার একটা শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। ওকে, এখানে দক্ষিণেশ্বর কালী খুব সুন্দর একটা কালীর একটা রূপ দেওয়া হয়েছে। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে নবজাগরণ ক্লাবের। তো বন্ধুরা, এখন আসলাম গিয়া লঙ্গাই বিসর্জন ঘাটে। আর কিছু কিছু জায়গা আছে আমি বললাম মানে কিছু জায়গা আছে যে এক্সপ্লোর করতে পারি না। ওকে, তো আই গেছে যেহেতু তো একটু দেখাই দিলে আপনারে। আর ভিডিওটা এখানে এন্ড করলাম আমি। তো আমি এন্ড করার আগে আমি দেখাই দিলাই এখানে দেখতে পারা লঙ্গাই বিসর্জন ঘাট। এখানে অ্যাকচুয়ালি সব লঙ্গাইয়ের মূর্তি কালী মূর্তি দুর্গা মূর্তি এখানে বিসর্জন হয়। ওকে, তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে দেখতে পারা এন্ট্রেন্সে খুব সুন্দরভাবে একটা লাইটিং ডেকোরেশন করা হয়েছে। আর এখানে কালী মায়ের মূর্তিটা দেখিলেন, যেটা খুব সুন্দর হয়েছে মূর্তিটা। ওকে, তো ভিডিওটা এখানে শেষ করাম। আজকের কালী পূজা স্পেশাল ভিডিও মিনি ব্লগটা এখানে শেষ করাম। ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবা। দেখাইব কালকের ভিডিওতে। ওকে, তো অতটুকু লাগে। সবাই শুভরাত্রি, গুড নাইট, কালকে ভিডিওতে দেখাই। ঠিক আছে, জয় হিন্দ।